রাজশাহীর তানোরের কয়েলের হাট মধ্যপাড়া একটি ছোট্ট গ্রাম, আর সেই গ্রামের প্রতিটি মানুষের হৃদয় আজ থমকে আছে 2 বছরের শিশু সাজিদকে ঘিরে। 24 ঘণ্টা পার হয়ে গেছে, তবুও শিশুটি এখনও নিখোঁজ। এখনও অন্ধকার সেই গহ্বরের ভেতরে কোথাও আটকে আছে কিনা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। ফায়ার সার্ভিসের ডজন ডজন সদস্য রাত দিন এক করে কাজ করছে। গর্তটি এতটাই গভীর, 150 থেকে 200 ফুট পর্যন্ত, যে বিশ্বের উন্নত দেশগুলোর কাছেও এমন পরিস্থিতি থেকে তাৎক্ষণিকভাবে কাউকে বের করে আনার প্রযুক্তি নেই। তবুও আশা ছাড়েনি তারা। ইতোমধ্যেই 42 ফুট গভীর পর্যন্ত নেমে অনুসন্ধান চালানো হয়েছে, কিন্তু সাজিদের কোনো সন্ধান মেলেনি। সেই কারণে নতুন করে আরও 10 ফুট অতিরিক্ত গর্ত খোঁড়ার সিদ্ধান্ত নিয়েছে ফায়ার সার্ভিস। দুপুর 2টোর দিকে ঘটনাস্থলেই সাংবাদিকদের ব্রিফ করেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম। তিনি বলেন, আমরা যতটুকু পারছি সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করছি। নিরাপত্তার কথা ভেবে মূল গর্তে নামার ঝুঁকি না নিয়ে পাশেই গর্ত করে নিচে নামছি। এত গভীরে পৌঁছতে উন্নত দেশেও 75 থেকে 78 ঘণ্টা সময় লাগে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর আগে 35 ফুট পর্যন্ত ক্যামেরা নামানো হয়েছিল, দেখা যায়নি কিছুই। আজ নামানো হয়েছে 45 ফুট পর্যন্ত, কিন্তু গর্তের ভেতর পড়ে যাওয়া মাটি আর খড় ক্যামেরার ভিশন বন্ধ করে দিয়েছে। তবুও একটি আশার আলো আছে, কারণ বুধবার দুপুরে গর্তের ভেতর থেকে শিশুটির কান্নার শব্দ শোনা গিয়েছিল। এই মুহূর্তে সবচেয়ে ভেঙে পড়েছেন সাজিদের মা রুনা খাতুন। তিনি বললেন, দুপুরে সাজিদের হাত ধরে মাঠে যাচ্ছিলাম, হঠাৎ পিছন থেকে মা বলে ডাক। ফিরে দেখি ছেলে নেই, গর্তের ভেতর থেকে মা মা বলে ডাকছে। আমি কিছুই বুঝিনি, উপরে খড় ছিল। যদি জানতাম কখনোই ওকে ওদিক দিয়ে আনতাম না। একটি ভুল, একটি অবহেলা, আজ সেই গর্তই 2 বছরের নিষ্পাপ শিশুটিকে গিলে ফেলেছে যেন। স্থানীয়দের অভিযোগ, 1 বছর আগে জমির মালিক সেচের জন্য নলকূপের জন্য গর্ত করলেও পানি না পেয়ে কাজ ফেলে রাখেন। গর্তটি খোলা অবস্থায় পড়ে থাকে, কোনো সুরক্ষা, কোনো সতর্কতা কিছুই ছিল না। এখন দেশের মানুষ তাকিয়ে আছে তানোরের সেই মাঠের দিকে। প্রতিটি মুহূর্তই যেন গলার কাঁটা হয়ে আছে। সাজিদকে পাওয়া যাবে তো, নাকি অন্ধকার সেই গহ্বর তাকে আরও নিচে টেনে নিচ্ছে? ফায়ার সার্ভিস বলছে তারা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে। পুরো দেশ প্রার্থনায় ছোট্ট সাজিদ যেন ফিরে আসে মায়ের কোলে।